প্রাইভেট পড়তে যাবি না? হ্যাঁ বাবা যাবো। মামা, ঢাকা থেকে তো আমার খালাতো ভাই তার ফ্রেন্ডরা আসতেছে, তা ভাবছিলাম একটু কালনায় যাবো ওদের নিয়ে ঘুরতে। ওইটা তো সেই ভিউ, একদম ঝাক্কাস। দোস্ত আমি ওই রেডিও বসে থাকবানি, আমার এই বাড়ির সামনেতে উঠাই নিয়ে যাস। তুই তো শুনলি যে ঢাকা থেকে ওর খালাতো ভাই তার ফ্রেন্ড আসতেছে, এখন তোরে কি আমরা মাথায় করে নিয়ে যাব? বন্ধু শোন, তোর একটা কথা কই, মনে কষ্ট নিস না। এখনকার যুগে একটা টাচ ফোন যেমন দরকার, তেমন একটা বাইকও দরকার। দোস্ত তোরা তো জানিস আমার বাবার অবস্থা কেমন। আরে বেটা, বাবা মা ভয় পায় বাইক দিতে। আমার বাবার কি অনেক টাকা ছিল? কয়দিন না খেয়েছিলাম, ব্যাস কাজ হয়ে গেল। ও তোকে না একটা বিদেশি গরু আছে, বেচে দে, বেচলি তো টাকা। নতুন না পারিস সেকেন্ড হ্যান্ড একখান কেনেক। মামা একটু বোঝার চেষ্টা কর, আমাদের তো একটা স্ট্যাটাস আছে, একটু মিলিয়ে ঝিলিয়ে চলার চেষ্টা তো করবি। দোস্ত আমি ওই রেডিও বসে থাকবানি, বাড়ির সামনেতে উঠাই নিয়ে যাস। এখন তোরে কি আমরা মাথায় করে নিয়ে যাব? মাথায় করে নিয়ে যাব? ও তোকে না একটা বিদেশি গরু আছে, বেচে দে, বেচলি তো টাকা। নতুন না পারিস, নতুন না একখান কেনে, সেকেন্ড হ্যান্ড একখান কেনে। আরিয়ান, ভাত রাঁধতে দিছি, তুই খাইয়ে পড়তে যাস, আমি গরুর ঘাস কাটে আনি। আব্বা ঘাস তো আমি কাটে আনছি, তোমার আর কষ্ট করে যাওয়া লাগবি না। তোর পড়ার সমস্যা হয় বলে আগে একদিন ঘাস আনতে গেলাম, তুই আনলি নে, আর আজকে আগেই ঘাস কাটে আনলি, ঘটনাটা কি? এখন তো একটু বড় হয়েছি, তোমার কাজে একটু একটু হেল্প তো করতেই পারি। আয় বাজান, আমার বুকে আয়। সালেহা, দেখো সালেহা, তোমার ছেলে আজ কত বড় হয়ে গেছে। আব্বা তো আমারে অনেক ভালোবাসে, বাইকের কথা করলে একটু রাগ করতে পারে, তাই আগামীকাল আব্বারে কব, কতেই হবে। আব্বা তো আর আমারে ফেলাই দিবি না নে। আব্বা আমাকে এই গরুটা বেচবা নাকি? কেন, কোনো খদ্দের তোরে কিছু কইছে নাকি? না মানে কইছিলাম যে আমাকে এই গরুটা বেচে আমার একখান বাইক কিনে দাও না। কি করলি আবার? কদি বাইক বোঝো নাই, মোটর সাইকেল। তোর এত বড় সাহস হলো কবেতে? মাথার গাম পায়ে ফেলে তোরে মানুষ করতেছি, তোর ভবিষ্যৎ যাতে ভালো হয় আমি সেই চিন্তা করতেছি। ঘরের চালটা পর্যন্ত ঠিক করতে পারি নাই, আর তুই কিনা গরু বেচে বাইক কিনতে চাস? আমি যাকে সাথে চলি সবারই তো বাইক আছে, বাইক কি খালি কোটিপতিরা চালায় নাকি? ওরে আমার কোটিপতির বাচ্চা রে, বাইরে আমার বাড়িতে
দেখি তোর কোন বাপ তোরে বাইক কিনে দেয়। ওনার বাইক কিনে দেয়, বাইক লাগবে না, বাইক লাগবে। বাজান আরিয়ান, আমার উপর রাগ করে থাইস নে। আমার মতো মানুষের কটটুক সামর্থ্য আছে তুই তো জানিস। আমাকে কি আর মোটরসাইকেল কিনে দেওয়ার সামর্থ্য আছে রে? ঘরের তে ভাত খেয়ে নিস, আমি বাজারে যাচ্ছি। ঘরের চালটা পর্যন্ত ঠিক করতে পারি নাই, আর তুই কিনা গরু বেচে বাইক কিনতে চাস। এখন তোরে কি আমরা মাথায় করে নিয়ে যাব? মাথায় করে নিয়ে যাব। আব্বা সালাম নিও, আমি কোনোদিন তোমার এই রূপ দেখি নাই। বেশি কিছু তো চাই নেই, আর একটু তাড়াতাড়ি চলেন ভাই। একটা বাইকই তো চাইছিলাম। আর আব্বা, তোমার ওই গরু তোমার ওই গোয়াল ঘরে তুমি সাজাই রেখো। যদি প্রয়োজন মনে করো আমার মরার পরে গ্রামবাসীদের ডাইকে আমার নামে একটা মিলাদ দিয়ে দিও। আজকে যদি আমার মা বাইসে থাকতো, সে আমারে বসতো। আমি মার কাছে চলে যাচ্ছি, ভালো থাইকো। আমারে ক্ষমা করে দিও আব্বা। ওরে আল্লাহ, অত ভরসা না আল্লাহ। আমার আরিয়ানরে বাঁচায় রাখো। আরিয়ান দরজা খোল, আরিয়ান দরজা খোল, আরিয়ান। বাজান দরজা খোল, আরে কিছু একটা দিয়ে আয়, দরজা তো খুলতেছে না। বাজান আরিয়ান দরজা খোল, আর ভালো ভাই ছাড় দে। আরিয়ান 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 তুই কি করতে যাচ্ছিস? বাজান পারবেস খোল। আরে না 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 বাজান বাজান আরিয়ান আরিয়ান কথা কো। বাজান বাজান তুই কি করতে গেছিলি? আরিয়ান কথা কো। আরে তোর 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 নিচে নামা তোর। আরে আমার আরিয়ান বাজান আরিয়ান কথা কো। পানি নিয়ে এই পানি নিয়ে। আরিয়ান এই আরিয়ান তুই কি করতে গেছিলি বাজান? আরে
পানি দে আরিয়ান কথা তুই কি করতে গেছিস? পানি এই একটু পানি আন, আর একটু পানি দে। এই পানি 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 খা পানি খা, আরেকটু খা আরেকটু খা। আব্বারে তুই না থাকলে আমি কারে নিয়ে বাঁচতাম? এতদিন পরে এই আমারে চিনলি তুই? আরে তোর জন্য তো আমার এই জানটাই দিয়ে দিতে পারি, আর তো সামান্য ওই গরু। তোরে আমি মোটর সাইকেল কিনে দিতে চাই না, জানিস? ওই বাড়ি মস্ত সাল বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে মরে গেল, তারা তাকে সালটা হারাইছে। আর ওই যে আলতাফের সাল অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে ওই যে বিছানায় পড়লো, আজও বিছানায় তো উঠতে পারলো না। বাজান রে, আমি তো মানুষের মতো মানুষ হতে পারি নাই, কত বেলা যে না খেয়ে দিন কাটছে। কিন্তু তুই ক, আমি কি তোরে কোনো দিন না খাওয়াই কষ্ট দিছি? আমার বাপ দাদার কালের যতটুকু সম্পত্তি আছে এই সবই তো তোর, আর একদিন সবই তোর হবি। বাজান, আমি চাই তুই নিজের পায়ে দাঁড়াবি, বুক ফুল হয়ে চলবি। একখান গাড়ি কি সব? গাড়ি কিনলি তারও তো খাওন দেওয়া লাগে। তুই তোর এক বেলা খাবারের টাকা জোগাড় করে দেখবি কত কষ্ট লাগে। পরিশ্রম ছাড়া একটা টাকাও তোরে কেউ দেবে না। আব্বা, তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনোদিনও গাড়ির জন্য আবদার করব না। আমি আর তোমারে কোনোদিনও কষ্ট দেব না, আর নিজেরে শেষ করে দেওয়ার চিন্তাও করব না। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব আব্বা। আমাদের গল্পের আরিয়ান সৌভাগ্যক্রমে নতুন জীবন ফিরে পেয়েছে, ফিরে এসেছে তার বাবার বুকে। কিন্তু এই মোটরবাইক পর যন্ত্রণা সহ্য করতে না পেরে ফিরে আসেনি ফরিদপুরের আলফাডাঙ্গার নাহিদ বিশ্বাস, পাবনার ঢালারচরের মারুফ হোসেন, বরিশালের সাজ্জাদ হোসেন স্বাধীন, সাতক্ষীরার কালীগঞ্জের জিসান সহ বাংলাদেশের নাম না জানা কত না যুবক। আমাদের গল্পের আরিয়ানকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি কারণ সে ছিল আমাদের লেখা চিত্রনাট্যের সাজানো চরিত্র। কিন্তু মোটর বাইকের লালসায় নিভে যাওয়া এইসব তরুণেরা না, তারা ছিল না কোনো সাজানো স্ক্রিপ্টের অংশ। তারা ছিল একটি জীবন্ত প্রাণ। তারা ছিল আমাদের কারো প্রিয়জন, কারো সন্তান, কারো ভাই, কারো সহপাঠী। তাদের নিজেদের আবেগী যুদ্ধে জয়ী হতে পারেনি। তারা তাদের পরিবারের আশা, স্বপ্ন আর প্রত্যাশার প্রদীপ নিভিয়ে দিয়ে চলে গেছে শেষ ঠিকানায়। কিন্তু তাদের চলে যাওয়ার মাধ্যমে যে ক্ষতি হলো, এ ক্ষতি কি কখনো পূরণ হবে? বাংলাদেশের তরুণদের মধ্যে সচেতনতা আসুক। একটি বাইকের জন্য অন্তত আমরা আর নিজেদের জীবন বিপন্ন না করি। মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হই আমরা সকলে। আমরা প্রত্যেকেই সম্ভাবনার বাংলাদেশে আলোর মিছিল। জীবন আমাদের, আর এই জীবনকে সুন্দর করার দায়িত্ব আমাদের।